বর্তমানে বিজেপি কার্যকর্তার সম্মেলনে মিঠুন চক্রবর্তী। এসআইআর হবে, কেউ আটকাতে পারবে না। বিধানসভায় ভোটের আগে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের অধীনস্থ থাকা আধিকারিকদের সরানো হবে, না হলে রাজ্য তৃণমূল সরকার নিজের মতো করে ভোট করবে। তাই এটা না হলে বিজেপি আসতে পারবে না, এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় সদস্য মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, বর্তমান দক্ষিণ ও বর্তমান উত্তর বিধানসভার বিজেপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মিঠুন। এদিন বিকেল 5টায় বর্তমান রবীন্দ্র ভবনে উপস্থিত হন। সঙ্গে ছিলেন বর্তমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ মণ্ডল কর্মকর্তারা। এটা তো এই স্টেটের এখন তো রেগুলার ম্যাটার হয়ে গেছে। কি বলবো, ওই ফ্যামিলির প্রতি আমার অনেক সংবেদনা রইল। আর এর জবাব তো এখন তো দেওয়া যাবে না, পরেই দেবে। ভালো ছিল বর্ধমান জেলায়, এমন কি ঘটনা ঘটলো যার জন্য 2021-এর পর থেকে রেজাল্ট এত কমে গেল? কিসের জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দেবে? এসআইআর হবে মানে হবেই, প্রধানমন্ত্রী কেন ইস্তফা দিতে যাবে? তো করুক না, ইলেকশন কমিশন বুঝবে, নিশ্চয়ই করতে পারেন, সেটা বুঝবে তো ইলেকশন কমিশন। তৃণমূল অভিযোগ করছে এই ভোটের আগে থেকে প্রশাসনে যারা আধিকারিক তাদেরকে সরিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। কিসের জন্য? দেখুন, কি হচ্ছে যে যখন ভোট হয় সবকিছুই সরকারের থাকে, তৃণমূল সরকারের সবকিছু থাকে। তো সেই জন্যই বোধ হয় এইটা নেওয়া হবে, কারণ এদের না বদলালে পরে ভোট কোনোদিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না, ক্লিন ভোটিং হতেই পারে। এটা আমাদের কার্যকরী বৈঠক, কার্যকর্তাদের সাথে বৈঠক, সেই জন্য সব জায়গায়। 2019-এ রেজাল্ট পাওয়া গেছিল, 2021 আমাদের নিজেদের মধ্যেই এত প্রবলেম ছিল, তো জিতবে কি করে? এসব প্রবলেম সলভ করার জন্য আমি বেরিয়েছি। ভোটের সময় কেন্দ্র বাহিনীর সংখ্যা অনেকটা কম থাকে, এমন অভিযোগ করছে বিজেপির কর্মীরা। তার জন্য বিজেপি কর্মীদেরকে ময়দানে নামতে ভয় খেতে হয়, বুথে বসতে পারে না। কেন্দ্রীয় সশস্ত্র কর্মীরা যদি নিজেরা ঠিক মতো কাজ করে, তাহলে ভোট অটোমেটিক্যালি ঠিক হবে। তারাই কোথাও কোথাও বেসামাল হয়ে যায়, তো দ্যাটস এ বিগ প্রবলেম। আক্রমণ হলে তো নেতারা পাশে থাকে না, কর্মীদের অভিযোগ। দেখো ভাই, এইটা লাস্ট টাইমে হয়েছিল, আমরা সবাই আসতে চেয়েছিলাম, কিন্তু এই সরকারি আসতে দেয়নি, যার ফলে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনার সচিবের মামলা, আমাদের সেক্রেটারি, আরে ছাড়ো, মানহানি মামলা করে আবার বাবা ওটা হয়ে গেছে, চিন্তা ভাবনা করছে